শূন্য বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়। শূন্য বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়। পাখি মোরা ফিরে আয় ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ধরিয়া যায়। শূন্য বুকে পাখি মোরা ফিরে আয় ফিরে আয়। নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। নদী জল করুণ বিষাদ ডাকে আয় ফিরে আয়। শূন্য বুকে পাখি মোরা ফিরে আয় ফিরে আয়। শূন্য বুকে গগনে মেলিয়া শত শত কর খোঁজে তোরে তরু ওরে সুন্দর তার তরে বনে উঠিয়াছে ঝড়। লুটায় লতা ধুলা তুই না তুই ফিরে এলে ওরে চঞ্চল আবার ফুটিবে বনে ফুলদল। ফিরে এলে ওরে চঞ্চল আবার ফুটিবে বনে ফুলদল। ধূসর আকাশ হইবে সুনীল ধূসর আকাশ হইবে সুনীল তোর চোখের চাওয়া। শূন্য বুকে পাখি মোরা ফিরে আয় ফিরে আয়। শূন্য বুকে। নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে দিলীপ পান্ডে। আজকে এই বিশেষ চৈতালি সন্ধ্যায় আমরা মিলেছি সপ্তক এই ফেসবুক পেজের আঙিনায়। প্রথমেই আমার ছোট বোনের মতো মিতাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য এই বিশেষ দিনটিতে। দিনটি বিশেষ এই কারণে যে ঠিক আজকের দিনে 1988 সালে আমাদের প্রাণের শিল্পী শ্রদ্ধেয় অখিল বন্ধু ঘোষ বাবুকে আমরা হারিয়েছিলাম। ওনার নশ্বর দেহ ছেড়ে গেছে পৃথিবী, কিন্তু উনি আছেন ওনার গানের মধ্যে, ওনার সৃষ্টির মধ্যে, ওনার সুরের মধ্যে। আজকে এই বিশেষ দিনে ওনার প্রয়াণ দিবসের প্রণাম জানাতেই আমাদের এই অনুষ্ঠানে শামিল হওয়া। শুরু করলাম ওনার ঠোঁটে পাওয়া এই নজরুল সঙ্গীতটি দিয়ে। নজরুল সঙ্গীত আরো অনেকেই গেয়েছেন এই গানটি, কিন্তু যেহেতু ওনার
কণ্ঠেও আমরা পেয়েছি এ গান, তাই আমি শুরুতে প্রাণের কবি কাজী নজরুল ইসলামের গানটি রাখলাম। এরপরে অবশ্যই ওনার গাওয়া আধুনিক গানে যাব। যারা যুক্ত হয়েছেন প্রথমেই সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। লক্ষ্মীকান্ত দাদা আছেন, অর্চনা রায় দিদি দেখছেন অনুষ্ঠান, সপ্তক এই আইডি থেকে অবশ্যই ছোট বোনের মতো মিতা আছে, তনুশ্রী দিদি আছেন, তনুশ্রী পাল দিদি সঙ্গে থাকুন, অর্চনা রায় দিদি আছেন, আমার সহধর্মিনী সুরমা পান্ডে আছে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি পরপর দুটি গানে যাব। আপনারা ততক্ষণ যুক্ত হতে থাকুন। আমি পরপর দুটি গান গিয়ে আপনাদের মন্তব্যে আবার আসব। এবারে ওনার জনপ্রিয়তম দু একটি গান চেষ্টা করি। শ্রদ্ধা অখিল বন্ধু ঘোষ বাবু কথা উঠলেই যে গানটি আমাদের মনে দোলা দেয়, গাইব সেই গানটি এবার। গানটির কথা শ্রদ্ধা পুলক বন্দ্যোপাধ্যায় এবং শিল্পী নিজেই সুর করেছিলেন এ গানের। কারণ শ্রদ্ধা অখিল বন্ধু ঘোষবাবু একজন খুব বড় মাপের সুরস্রষ্টা ছিলেন। ওনার সুর করা প্রতিটি গানই আমাদের অন্তর জুড়ে আছে। চেষ্টা করি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। ওগো কমলিকা, কমলিকা বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে খয়ে। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে খয়ে। কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে ভুল সুরে গান গান। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। আমার আকাশ কাঙাল করে যে পাঠায়েছি মেঘযত, তোমার কুঞ্জ বিচিকার ফুল ফোটাতে মনের মতো। প্রেম যে আমার আধারে লুকায়, তারা জালে তব আকাশের গায়ে। অন্ধের ধূপ পুড়ে গেছি আমি, ছাই পড়ে আছি হায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। ওগো কমলিকা, ওগো কমলিকা বুঝিলে না আমি কত অসহায়।
বলে ফুলের মালা, আমি কাঁদি সাহারা। বলেছি জনপ্রিয়তম গানের দু একটি গেয়ে আপনাদের মন্তব্যে আসবো। আরেকটি ওনার অত্যন্ত জনপ্রিয় গান চেষ্টা করি। এই গানটিরও কথা শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় এবং শিল্পীর নিজের সুর সৃষ্টি। ও দয়া বিচার করো, ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি। আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় গুণ করেছে, খুন করেছে ও বাসি। আমায় গুণ করেছে, খুন করেছে ও বাসি। ও দয়াল বিচার করো, সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় বলে। সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে। এবার দাও গো সমন সাক্ষী দেব হব সর্বনাশী। আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় গুণ করেছে, খুন করেছে ও বাসি। আমায় গুণ করেছে, খুন করেছে ও বাসি। ও দয়াল বিচার করো, বেদনা যখন তখন বলেছিলেন যারে, সে কথা সত্যি ভেবে মরণ জ্বালায় আনতে সে কি পারে। বেদনা যখন তখন বলেছিলেন যারে, সে কথা সত্যি ভেবে মরণ জ্বালা আনতে সে কি পারে। আমি যে মুখে মানা করি, মরমে তারি পায়ে পড়ি। আমি যে মুখে মানা করি, মরমে তারি পায়ে পড়ি। ও দয়াল, ও দয়াল দিব্যি করেই বলছি তোমায় তারি ভালোবাসি। আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় গুণ করেছে, খুন করেছে ও বাসি। আমায় গুণ করেছে, খুন করেছে ও বাসি। ও দয়াল বিচার করো, সাধ্যমতো চেষ্টা করলাম। যারা সাথে আছেন, লক্ষ্মীকান্ত দাদা তো আছেনই, তনুশ্রী দিদি আছেন, সাথে আছেন মালাশ্রী রায়। অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে। লক্ষ্মীকান্ত দাদা যেমন সুন্দর গান তেমন সুন্দর নিবেদন। আশীর্বাদ করবেন ভাইকে। মহানাম্রত দ্বীপ আমার অত্যন্ত প্রিয় ভাই, বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে। দাদার গান শুনলেই মন ভরে যায়, খুব ভালো লাগলো। আশা করি আমার জেঠু, আমার মামনি সকলে ভালো আছে।
লক্ষ্মীকান্ত দাদা থাকুন সাথে, মুক্তকেশী দেব দিদি আছেন সাথে, খুব সুন্দর, একরাশ মুগ্ধতা ছেয়ে গেছে। প্রবাল দাদা, প্রবাল দাদা আশা করি ভালো আছেন, আপনার শরীর ভালো আছে, থাকুন সাথে। অমলেশ্বর দাদা সুদূর দিল্লি থেকে যুক্ত হয়েছেন, দাদা প্রণাম রইল। কথাকলি এই আইডি থেকে যুক্ত হয়েছেন, কথাকলি। আহা, কোনো কথা হবে না দাদা, লক্ষ্মীকান্ত ব্যানার্জি বলছেন। অমলকান্তি বিশ্বাস দাদা আছেন, অমলকান্তি বিশ্বাস দাদা আশা করি ভালো আছেন। অসাধারণ একটি গান শুনলাম দাদা, দারুণ লেগেছে গানটি, অনেক অনেক ধন্যবাদ। অর্চনা রায় দিদি আছেন, খুব পছন্দের গান, দাদার গান শুনে মুগ্ধ হয়ে শুনছি, অনেক ধন্যবাদ। জগৎকান্তি সাথে আছে, জগৎকান্তি বিশ্বাস আমার অত্যন্ত প্রিয় ছোট ভাইয়ের মতো, সঙ্গে থাকো জগৎকান্তি, সকলে থাকুন সাথে। মহানাম থাকো সাথে। হ্যাঁ, জলসাঘরে লাইভ আমি তোমার সঙ্গে এমনি আলোচনা করতাম, অবশ্যই লাইভ শুরু করতে হবে ভাই। জলসাঘর সত্যি একটা খুব প্রিয় জায়গা আমাদের সকলে। কল্পনা দাস বিরাটি থেকে আমার অত্যন্ত প্রিয় দিদি যুক্ত হয়েছেন, সঙ্গে থাকুন দিদি। সুবীর রায়, দিলীপদার লাইভ মানে গান, শুধু গান, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে যারা সাথে আছেন, থাকুন সাথে। আমি আবার পরপর জনপ্রিয় গান দুটি গাই। রাধা হালদার আছেন আমার সাথে, অসিত বরণ বিশ্বাস আছেন, সঙ্গে থাকুন দাদা। অনিতা দাস খুব জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, খুব ভালো লাগলো অনিতাদি আপনি এসছেন, থাকুন সাথে। নয়নাংশু দাদা থাকুন সাথে, নয়নাংশু দেবনাথ দাদা। বেশ, সকলের অনুমতি নিয়ে আমি পরবর্তী দুটি গানে যাই, তারপর আবার আপনাদের মন্তব্যে আসব। কত সাধারণ জীবন যাপন করতেন এই এত বড় মাপের শিল্প হয়েও। মেঝেতে বসে আগেকার সেই কলাই করা থালায় বসে খেতেন। আমাদের কৃষ্ণনগর থেকে ওনাকে গানের অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে গিয়ে দেখছেন উনি মেঝেতে বসে ওইভাবেই খাওয়া দাওয়া করছেন। কত সরল সাধারণ, অথচ কত অসাধারণ গানগুলো আমাদের দিয়ে গেছেন। এবার যে গানটি গাইব গানের কথা সেই শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়, আর এ গানে সুর করেছিলেন শিল্পীর সুযোগ্যা সহধর্মিণী শ্রদ্ধেয়া দীপালি ঘোষ। ওনার সুর করা এই গানটি অবশ্যই আমাদের খুব প্রাণের গান, চেষ্টা করি। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না, অভিমানে আঁখি জলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে।
আগুনকে আরো মনে পড়ে, মেঘে এলে আগুনে সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। আগুনকে আরো মনে পড়ে, আগুনকে আরো মনে পড়ে, মেঘে এলে আগুনে সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো, সব কথা গঞ্জনা মানো শুধু, খেলা চলে যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে, কেউ যদি কিছু বলে, কেউ যদি কিছু বলে। আরেকটি গান গেয়ে আপনাদের মন্তব্যে আসবো। কথা শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় এবং শিল্পীর নিজেরই সুর। আমাদের মাথার ওপর বসে বিধাতা সবসময় আমাদের নিয়ন্ত্রণ করেন, আমরা তার বিচারের বাইরে যেতে পারি না। এখানে শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় সেই বিচারকের বিরুদ্ধেই প্রশ্ন করেছেন যে মাথার ওপর বসে তুমি আমাদের সকলের বিচার করো, তোমার বিচারটা কি করবে। ভারী সুন্দর কথা বলি। যে গো তোমায় সাধু সাজায়, আমাকে যে দোষী বানায়, কপালের লিখন লেখে যা খুশি তাই, সেই বিধাতার বিচার হওয়ার আদালত নাই। যে গো তোমায় সাধু সাজায়, আমাকে যে দোষী বানায়, কপালের লিখন লেখে যা খুশি তাই, সেই বিধাতার বিচার হবার আদালত নাই, সেই বিধাতার বিচার হবার আদালত নাই। মানুষের বরাত নিয়ে যে গো কালে কালে, ছিনিমিনি খেলা চলে নিজের খেয়ালে। মানুষের বরাত নিয়ে যে গো কালে কালে, ছিনিমিনি খেলা চলে নিজের খেয়ালে। সে তবু মাথার উপর আছে যে সদাই, সেই বিধাতার বিচার হবার আদালত নাই। যে গো তোমায় সাধু সাজায়, আমাকে যে দোষী বানায়, কপালের লিখন লেখে যা খুশি তাই, সেই বিধাতার বিচার হবার আদালত নাই, সেই বিধাতার বিচার হওয়ার আদালত নাই। ধুলি মুঠি করলে তুমি
ধুলাতে মিলাবে, ধুলা তুমি পাবে। ধুলে মুঠি করলে কেন সোনা তুমি পাবে, কেন মোর সোনার স্বপন ধুলাতে মিলাবে, সোনা তুমি পাবে। বিনায় অপরাধে আমি কেন অপরাধী, অকারণে তুমি হাসো আমি শুধু কাঁদি। এ ব্যথার নালিশ নিয়ে কার কাছে যাই, সেই বিধাতার বিচার হবার আদালত নাই, সেই বিধাতার বিচার হবার আদালত নাই। যে গো তোমায় সাধু সাজায়, আমাকে যে দোষী বানায়, কপালের লিখন লেখে যা খুশি তাই, সেই বিধাতার বিচার হবার আদালত নাই, সেই বিধাতার বিচার হবার আদালত নাই, সেই বিধাতার বিচার হবার আদালত নাই। যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এই অমর গানগুলি গাওয়ার। যারা সাথে আছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কবে আছি কবে নেই এই গানটি সবে দু একদিন তুলেছি আমি। আপনার জন্য অন্তত মুখড়াটুকু গাইব দাদা। অমলেশ্বর দাদা আছেন সাথে, লক্ষ্মীকান্ত দাদা একরাশ মুগ্ধতা পাঠিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ দাদা। মালাশ্রী রায় দিদি খুব সুন্দর গানের দাক্ষিণ্য, অনেক ধন্যবাদ। অমলকান্তি দাদা অপূর্ব নিবেদন, একরাশ মুগ্ধতা রয়েছে গানটিতে দাদা, সত্যি তাই। গানটির কথা সুর অনবদ্য। অপর্ণা ব্যানার্জি দিদি আছেন, অনেক অনেক ধন্যবাদ দিদি। পঙ্কজ কুমার সেন দাদা আছেন, বলছেন দারুণ। অপর্ণা দিদি থাকুন সাথে। লক্ষ্মীকান্ত দাদা তো আছেনই, মনোমুগ্ধকর পরিবেশনা করছো তুমি দাদা বলছেন। মিতা মণ্ডল অবশ্যই আছো তুমি, আমি প্রথমেই দেখেছি অন্য আইডি থেকেও তুমি ঢুকেছিলে, সপ্তক আইডি থেকে। তুমি কি বাড়ি পৌঁছে গেছো? না বোধহয়, এখনো রাস্তায়। অমলকান্তি দাদা খুবই জনপ্রিয় মনোমুগ্ধকর একটি গান শুনে প্রাণ জুড়িয়ে গেল দাদা, অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন দাদা। পঙ্কজ কুমার সেন বাবু বলছেন বরাবরের মতো খুব সুন্দর গাইছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীকান্ত দাদা থাকুন সাথে, মালাশ্রী দিদি থাকুন, নিতা ভট্টাচারী আছেন আমাদের সাথে, অপূর্ব পরিবেশনা। শম্পা দাস, কানুনগো বেরা আমাদের সাথে আছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন। হ্যাঁ অমলেশ্বর দাদা, আপনি দিল্লি থেকে শুনছেন, আমি বলেছি সে কথা। আশা করি আপনার শরীর ভালো আছে। মুক্তকেশী দেব দিদি থাকুন সাথে, প্রবল দাদা, লক্ষ্মীকান্ত দাদা, ভাই মহানাম, সকলে সঙ্গে থাকুন। আমি আবার পরপর দুটি গানে যাব। মাতৃবিয়োগ হয়ে গেছে আমার অনেকগুলি বছর আগে। মাকে স্মরণ করে একটি গান গাই। আমার মাথার ওপর ছবিটি আছে, এখানে দেখা যাচ্ছে না, ফ্রেমে আসেনি। আমি মায়ের চরণে এবার আমার গানটি রাখতে চাই। এই গানটির কথা শ্রদ্ধেয় মধু গুপ্ত বাবু এবং শিল্পী নিজেই সুর করেছিলেন। এ গানে আমার নিজের খুব ভালো লাগে একটি গান।
হারিয়ে গেছে ধরার পরে। মা হারানোর কি যে ব্যথা বোঝাই বলো কেমন করে। এমনি দিনে মাঝে আমার, এমনি দিনে মাঝে আমার হারিয়ে গেছে ধরার পরে। মা হারানোর কি যে ব্যথা বোঝাই বলো কেমন করে। এমনি দিনে মাঝে আমার, মায়ের দেওয়া স্নেহ সুধায় ভুলেছিলাম সকল ক্ষুধায়। হৃদয়ে ভরা কান্না যে তাই অশ্রু যে আজ ঝরে। মা হারানোর কি যে ব্যথা বোঝাই বলো কেমন করে। দিনে মাঝে আমার, মায়ের মতো কে আর বলো ছেলের তরে ভাবে। আপন জনে মায়ের মতো কোথায় তুমি পাবে। মায়ের তখন কে আর বলো ছেলের তরে ভাবে। আপন জনে মায়ের মতন কোথায় তুমি পাবে। ভাবছি একা বসে যে তাই সব থেকে আজ কিছুই যে নাই। মায়ের স্মৃতি ভরে আছে মা হারায় শূন্য ঘরে। মা হারানোর কি যে ব্যথা বোঝাই বলো কেমন করে। এমনি দিনে মাঝে আমার হারিয়ে গেছে ধরার পরে। মা হারানোর কি যে ব্যথা বোঝাই বলো কেমন করে। এমনি দিনে মাঝে আমার। সাধ্যমতো চেষ্টা করলাম। আরেকটি গান গেয়ে আপনাদের মন্তব্যে আসবো, থাকুন সাথে। এই গানটির কথা ও শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় এবং শিল্পীর নিজের সুর। কেন কেন তুমি বদলে গেছো, কেন তুমি বদলে গেছো বলো না, কেন তুমি বদলে গেছো। আগেকার সহজ হাসি যখন তখন হাসো না, কেন তুমি বদলে গেছো। বাহারি কথা বলো
মনের কথা বলতে আসো না, কেন তুমি বদলে গেছো বলো না, কেন তুমি বদলে গেছো। আগেকার সহজ হাসি যখন তখন হাসো না, কেন তুমি বদলে গেছো। কিভাবে বাঁধবেনি বুঝি না, কিভাবে বাঁধবেনি বুঝি না, কেন সেই এলো খোপা করনি, দুসারি জুথির মালা করনি, যা আমি ভালোবাসি আর তা ভালোবাসো না, কেন তুমি বদলে গেছো বলো না, কেন তুমি বদলে গেছো। বাহারি কথা বলো, মনের কথা বলতে আসো না, কেন তুমি বদলে গেছো। কেন যে পর অমন চোখ ধাঁধানো জরির শাড়ি, ভুলে যাও ফিকে চাপা রংটি তোমায় মানায় ভারী। কেন যে পর অমন চোখ ধাঁধানো জরির শাড়ি, ফিকে কেন যে পর অমন চোখ ধাঁধানো জরির শাড়ি, ভুলে যাও ফিকে চাপা রংটি তোমায় মানায় ভারী। কেন ওই ফুলদানিটি সাজালে কাগজের নকল ফুলে, কে জানে সুরভির নেই মমতা। কেন ওই ফুলদানিটি সাজালে কাগজের নকল ফুলে, কে জানে সুরভির নেই মমতা। যেখানে জীবনের চটক খুঁজে সরল সুখে হাসো না, কেন তুমি বদলে গেছো বলো না, কেন তুমি বদলে গেছো। আগেকার সহজ হাসি যখন তখন হাসো না, কেন তুমি বদলে গেছো। বাহারির কথা বলো, মনের কথা বলতে আসো না, কেন তুমি বদলে গেছো, কেন তুমি বদলে গেছো, কেন তুমি বদলে গেছো। যারা আছেন সাথে ধন্যবাদ জানানোর ভাষা তো আমার জানা নেই। সুবীর বাবু আছেন, থাকুন সাথে। লক্ষ্মীকান্ত দাদা, প্রতিটা গানের নির্বাচন খুব ভালো। সত্যি দাদা, ওনার প্রতিটি গানের মধ্যে অদ্ভুত মাদকতা আছে। পঙ্কজ কুমার সেন বাবু আছেন, সঙ্গে থাকুন। আহা, দারুণ পরিবেশনা, তুলনাহীন, দারুণ সুন্দর লাগছে। তপন কুমার ঘোষ দাদা আমার শহর থেকে যুক্ত হয়েছেন, দাদা প্রণাম রইল, আশা করি ভালো আছেন, থাকুন সাথে। অমলেশ্বর দাদা, খুব সুন্দর অনুষ্ঠান করছো দিলীপ ভাই। অখিল বন্ধু ঘোষের গান সবসময় অতি শ্রুতি মধুর, মনে দোলা দেয়। এমন সহজ সরল মানুষ দেখা যায় না, সত্যি তাই। ওনার প্রতিটি গানের মধ্যে যেমন সুরের আশ্চর্য মহিমা রয়েছে, তেমনি পরিবেশনার সারল্য। এবং উনি আদ্যপান্ত একজন অতি সরল মানুষ ছিলেন। সঙ্গীত ছাড়া ওনার আর কিছুতেই তেমন কোনো, ওনার যা কিছু ছিল ওনার সঙ্গীত। সত্যি এই মানুষদের যোগ্য সম্মানটুকু আমরা দিতে পারিনি। কৃষ্ণ কিশোর দে দাদা,
দাদার কণ্ঠে অপূর্ব এক সুর মূর্ছনা, প্রশংসার ভাষা আপনি এসে যায়। অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনি এসছেন। এসেছে ছন্দের দোলা। সুবীর রায়বাবু, থাকুন, প্রচন্ড ঝড় ও বৃষ্টি হচ্ছে। তাই আমাদের এখানে অবশ্য সেরকম কিছু নেই, মাঝে একটু মেঘ ডাকার শব্দ শুনছিলাম। মালাশ্রী দিদি, থাকুন সাথে। সকল মাতৃহাদের জন্য সুন্দর গান, সত্যি তাই। মায়ের কোনো বিকল্প তো আর হয় না। অমলকান্তি বিশ্বাস দাদা, বাকি চমৎকার একটি মায়ের গান শুনবে। অনেক ধন্যবাদ। লক্ষ্মীকান্ত দাদা, থাকুন সাথে। অপূর্ব চয়নিত গানগুলো পরিবেশিত হচ্ছে। দীপক মণ্ডল যুক্ত হয়েছে আমার শহর থেকে, আমার বন্ধু, খুব ভালো লাগলো বন্ধু, থাকো সাথে। সুমন্ত ঘোষাল বাবু যুক্ত হয়েছেন, অত্যন্ত গুণী একজন সঙ্গীত শিল্পী একাধারে, এবং অবশ্যই ওনার তুলি কথা বলে, ভারী চমৎকার একজন চিত্রশিল্পীও বটে। খুব ভালো লাগলো দাদা আপনি এসছেন, থাকুন সাধ্যমতো। দিলীপ দা মানেই শুধু মুগ্ধতা, মিতা বলছো, থাকো সাথে মিতা। হ্যাঁ অমল দাদা, কবে আছি কবে নেই দেখছি। একটুখানি আমি গাইবো বলেছি, কতটুকু গাইতে পারবো জানি না, সবে তুলেছি গানখানি, পরের কোনো আসরে সম্পূর্ণরূপে আয়েশ করে শোনাবো। গানটিতে তবলা নিলাম না, শব্দ তোলা গান। কবে আছি কবে ধরণী খেলা ঘরে, এই কটা দিন গে যেতে শুধু শুধু কবে আছি কবে ধরণী খেলা ঘরে, এই কটা দিন গে যেতে শুধু গান প্রাণ ভরে। কবে আছি কবে এই গানটিও শ্রদ্ধ পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি গানটি কণ্ঠে বসলে অবশ্যই আপনাদের পরবর্তীতে শোনাবো। এখনো আমার ট্যাবেও গানটি আসেনি। সাধ্যমতো চেষ্টা করছি এই মহান শিল্পীর অমর কিছু গান আপনাদের উপহার দিতে। ভরা চৈত্র মাসে আমরা আছি, যদিও আকাশে মেঘ, কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে, তাই একটি রাত প্রধান গান যেখানে বসন্ত বন্দনা রয়েছে চেষ্টা করি। আমার পক্ষে অত্যন্ত চাপের একটি গান,
কথা শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় এবং শিল্পীর নিজের সুর। এই একটা অনবদ্য জুটি ছিলেন। কথা শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় এবং শিল্পী নিজে সুর করে অসংখ্য ভালো গান, আজকে অনেকগুলি গানই গাইলাম এই প্রখ্যাত জুটি। এবার এটি একটি রাগ প্রধান অঙ্গের গান অবশ্যই বলা যায়, গাইব। আজি চাঁদিনী রাতি গো, আজি চাঁদিনী রাতি গো, মালাখানি গাথি গো, ফিরে যেও না, যেও না, যেও না, আজি চাঁদিনী রাতি গো, আজি চাঁদিনী রাতি গো। এখনো মিলন লিপি তারার ভাষায় জড়ায় রয়েছে ওই আকাশের গায়। এখনো মিলন লিপি তারার ভাষায় এখনো মিলন লিপি তারার ভাষা জড়ায় রয়েছে ওই আকাশের গায়ে। বিদায় ব্যথায় উদাসী নয়ন তুমি চেও না, চেও না, আজি চাঁদিনী রাতি গো, আজি চাঁদিনী রাতি গো। মধুরী তু বনে জাগে মনে দোলাকা, বাজে নাকি সেই সুর হৃদয়েতে আর। মধুরী তু বনে জাগে মনে দোলাকা, বাজে নাকি সেই সুর হৃদয়েতে আর। মধুরী তু বনে জাগে শেষ গান খানি এখনই প্রীতম তুমি গেও না, গেও না, আজি চাঁদিনী রাতি গো, আজি চাঁদিনী রাতি গো। যেও না, যেও না, যেও না, আজি চাঁদিনী রাতি গো, আজি চাঁদিনী রাতি গো। মালাখানি গাথি গো, ফিরে যেও না, যেও না, যেও না, আজি চাঁদিনী, আজি চাঁদিনী, আজি চাঁদিনী রাতি গো। অসংখ্য ধন্যবাদ যারা আছেন সাথে। সুবীর রায় বলছেন চমৎকার হচ্ছে অনুষ্ঠান, বৃষ্টি ও বজ্রপাতের আওয়াজ বেশ সুন্দর কাটছে সন্ধ্যাটা। অনেক অনেক ধন্যবাদ। এত বাধা বিঘ্ন উপেক্ষা করেও আপনি আছেন সাথে, ধন্যবাদ জানানোর ভাষা নেই। মালাশ্রী দিদি আছেন, জাদুভরা কণ্ঠে অপূর্ব গান। একদম নয় দিদি, সাধ্যবন্ত চেষ্টা করি ভালোবেসে, শুধু এইটুকুই। আর আপনারা পাশে আছেন, অনেক বড় পাওয়া এটা আমার। পঙ্কজ কুমার সেন বাবু আছেন, আহা চমৎকার।
তানপুরার আওয়াজ অবশ্যই কমিয়ে দেবো। সঙ্গে থাকুন সকলে। মামা ভোলানাথ হালদার যুক্ত হয়েছে, জয় নিতাই, সবাইকে শুভেচ্ছা। আশা করি ভালো আছো মামা। অমলকান্তি দাদা আছেন, খুবই হৃদয় ছোঁয়া একটি গান, দারুণ মুগ্ধতা, অনেক ধন্যবাদ। মিতা আছো সাথে, বাবলু কর্মকার আমাদের সাথে যুক্ত আছে, ধন্যবাদ অনেক। বৃষ্টির গান শ্রদ্ধেয় অখিল বন্ধু ঘোষবাবুর দেখছি সামনে পড়ে কিনা। এমনিতে অন্য শিল্পীর গান তো আছে, কিন্তু আজকে আমরা অন্য শিল্পীর গান তো গাইছি না, শ্রদ্ধা অখিল বন্ধু ঘোষবাবুর গানই আজকে আমরা স্মরণ করছি, শ্রদ্ধা নিবেদন করছি। অমলেশ্বর দাদা থাকুন সাথে, তপন কুমার ঘোষ দাদা থাকুন সাথে, মালাশ্রী দিদি থাকুন, লক্ষ্মীকান্ত দাদা, কৃষ্ণ কিশোর দাদা, সকলের সঙ্গে থাকুন। আমি আবার পরপর দুটি গানে যাই। এবার তো আস্তে আস্তে 1 ঘন্টার কাছাকাছি এসে পড়েছি, খুব বেশিক্ষণ আর থাকবো না, কয়েকটি গানই গাইব, সঙ্গে থাকুন। শিল্পীর আরেকটি অত্যন্ত জনপ্রিয় গান আছে, যে গানটি এই বসন্তের গান। অবশ্যই আমি চেষ্টা করব এবার। এ গানের কথাও শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় এবং শিল্পীর নিজের সুর। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, ওর চেয়ে সুন্দর কেউ আছে কি? আমি তোমার কথা বলেছি। রূপসী বিজলীলতা পারেনি তা মানতে, বলেছিল এ চমক কারো আছে কি? আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। তারার বাসর থেকে একটি প্রদীপ নেমে এসে, তারার বাসর থেকে একটি প্রদীপ নেমে এসে বলেছিল করুণায় হেসে, এত খুশি ছড়ায়েছি অসীমের প্রান্তে, এত হাসি কোনদিন কারো আছে কি? আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। শুধু বলার কানাকানি করেছিল কাকলি,
আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি। এ শুধু বলার ভুল, কানাকানি করেছিল কাকুরি। আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি। আগুন কুঞ্জ থেকে একটি পলাশ ঝরে পড়ে বলেছিল উপহাস করে, কে পেরেছে এত রং এ জীবনে আনতে, এত রূপ কোনদিন কারো আছে কি? আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। রূপসী বিজলী লতা পারেনি তা মানতে, বলেছিল এ চমক কারো আছে কি? আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। এমনই আরো একটি জনপ্রিয় গান গাইবার চেষ্টা করি, তারপর আপনাদের মন্তব্যে আসবো। এই গানটির কথা শ্রদ্ধেয় শান্তি ভট্টাচার্য বাবু এবং সুর শিল্পীর নিজের। ওই যে আকাশের গায় দূরের বলাকা ভেসে যায়, ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্দাম, ওরা কারোর ব্যথায় কাঁদে না। ওই যে আকাশের গায় দূরের বলাকা ভেসে যায়, ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উত্তম, ওরা কারোর ব্যথায় কাঁদে না। ওই যে ওরা চলে অসীমের প্রান্তে, ওরা চায় অজানার জানতে, ওরা চলে অসীমের প্রান্তে, ওরা চায় অজানার জানতে। ওরাই অলকার গান, ওরাই অলকার গান, ধরণীর ধুলি মেখে সাধে না, ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা সূর্যের ধ্যানে রয় মগ্ন, ওদের জীবনে আছে আলো হাসি গান, নেই কোনো আধারের লগ্ন। ওরা সূর্যের ধ্যানে রয় মগ্ন, ওদের জীবনে আছে আলো হাসি গান, নেই কোনো আধারের লগ্ন। ওরা কভু জানে না তো থামতে, ছায়া ঘেরা বাসরেতে নামতে। ওরা সবুজের দূত, ওরা সবুজের দূত, অবুঝের মতো কভু হার গাঁথে না। ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উত্তম, ওরা কারোর ব্যথায় কাঁদে না। ওই
আকাশের গায় দূরের বলাকা ভেসে যায়। ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরাই এবারে শেষ পর্বে যাব সকলের অনুমতি নিয়ে। মহানামব্রত সাথে আছে, খুব ভালো লাগছে। একজন সত্যি অমলেশ্বর দাদা বলেছেন, একদম খাঁটি কথা বলেছেন। উনি খুব উচ্চ কোটির সুরকার ছিলেন। যমুনা কিনারে রাত আধারে কার্যে বাঁশি ডাকে আমারে, এসব গানে উনি সুর করেছেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এক কালোজয়ী গান, সত্যি তাই। ওনার সুরও চিরস্মরণীয় হয়ে থাকা উচিত আমাদের অন্তরে। অমলকান্তি বিশ্বাস দাদা বলছেন, আহা কি চমৎকার একটি গান শুনলাম, মন ছুঁয়ে গেল গানটি দাদা। লক্ষ্মীকান্ত ব্যানার্জি, দেশক কালোজয়ী গান আর হবে না, একদম সঠিক কথা দাদা। আর তাই তো এ গানগুলি আমাদের অন্তরেই বয়ে বেড়াতে হবে। আর সেই তাগিদ থেকেই কিন্তু আমি এই শিল্পীদের প্রণাম জানানোর চেষ্টা করি। আপনারা সাথে থাকলে আরো উৎসাহিত হই। পঙ্কজ দাদা আসেন সাথে, পঙ্কজ কুমার সেন দাদা, খুব ভালো লাগলো শুনে, অসংখ্য ধন্যবাদ ভাই। মহানাম সঙ্গে থাকো। লক্ষ্মীকান্ত দাদা তো আছেনই। হ্যাঁ, এই গানটা সত্যি তাই, তেমনই একটি গান। এটা না শুনলে ওনার গান গাওয়া সম্পূর্ণ হয় না। মামা ভোলানাথ হালদার আছো সাথে, থাকো। বিথিকা মল্লিক, অনেকদিন পর বিথিকাকে পেয়েছি, কি দারুণ দাদা, আমার খুব প্রিয় গানটি গাইছেন। আশা করি ভালো আছো বিথিকা তোমরা সকলে। মালাশ্রী দিদি থাকুন সাথে, মহানাম ভাই আছো, সুবীর রায় বাবু রয়েছেন সাথে। বেশ, আমি তাহলে সকলের অনুমতি নিয়ে পরপর দুটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করি। এবার যে গানটি গাইব, গানের কথা শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় এবং এই গানেরও সুর সৃষ্টি শিল্পীর নিজের। না হয় মন দিতে তুমি পারো না, না হয় মন দিতে তুমি পারো না, না হয় মন দিতে তুমি পারো না। তাই বলে যে মন পাবে না, তাই বলে যে মন পাবে না, কেন এমন ধারণা? না হয় মন দিতে তুমি পারো না, না হয় মন দিতে তুমি পারো না। তাই বলে যে মন পাবে না, তাই বলে যে
মন পাবে না, কেন এমন ধারণা? না হয় মন দিতে তুমি পারো না। আমি নয় সাধকে আমার বলিয়ে, জীবনে হার জিত সে তো রয়েছে। ও আমার সাধের গরব, তুমি এবার হারো না। তাই বলে যাই মন পাবে না, তাই বলে যাই মন পাবে না, কেন এমন ভাবনা? না হয় মন দিতে তুমি পারো না। সব কিছুতে দুয়ে দুয়ে চার, এই হিসেব মেলে না তোমার। সব কিছুতে দুয়ে দুয়ে চার, এই হিসেব মেলে না তোমার। যোগ ফল ভুলি থেকে তার যোগাযোগ মেলায় কতবার। নাচে এমনি আমি যে কত পাই, তুমি নয় অবুঝ হয়ে বোঝো তাই। এই আর পাও না দেনা, তোমার ছাড়া তো কারো না। তাই বলে যাই মন পাবে না, তাই বলে যাই মন পাবে না, কেন এমন ধারণা? না হয় মন দিতে তুমি পারো না, না হয় মন দিতে তুমি পারো না, না হয় মন দিতেই তুমি পারো না। আজকের অনুষ্ঠানের শেষ নিবেদনে যাব এবার, তারপর আপনাদের মন্তব্য এসে অনুষ্ঠান শেষ করব। এই গানটিরও কথা শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় কত বড় মাপের একজন কবি ছিলেন। কবি তো অবশ্যই, যদিও গীতিকারদের সেভাবে কবির স্বীকৃতি দেওয়া হয় না, তবু আমি মনে প্রাণে বিশ্বাস করি অত্যন্ত উঁচু দরের একজন কবি উনি ছিলেন। সে কেমন নুপুর গো, রুমঝুম দেয় না সাড়া, বোঝে না বাঁশির ইশারা, বোঝে না বাঁশির ইশারা। সে কেমন নুপুর
রুম ঝুম দেয় না সাড়া, বোঝে না বাঁশির ইশারা, বোঝে না বাঁশির ইশারা। তোমাকে আপন জেনে দিন কাটে মোর তুমি ছাড়া, বোঝে না বাঁশির ইশারা, বোঝে না বাঁশির ইশারা। বুঝি না কেমন ফাগুন সে, জেলে যায় শুধুই আগুন যে। বুঝি না কেমন ফাগুন সে, জেলে যায় শুধুই আগুন যে। দক্ষিণার মন্ত্র পেয়েও হয় না যে তাই দিশাহারা, বোঝে না বাঁশির ইশারা, বোঝে না বাঁশির ইশারা। সে কেমন নয়ন গো নাচে না স্বপনে যার নয়ন তারা, সে কেমন সাগর গো মেশে না যার অতলে নদীর ধারা। বুঝি না কেমন হৃদয় সে, হতে চায় শুধুই নিদয় যে। বুঝি না কেমন হৃদয় সে, হতে চায় শুধুই নিদয় যে। হৃদয়ের পরশ পেয়েও ভাঙে না যার লাজের কারা, বোঝে না বাঁশির ইশারা, বোঝে না বাঁশির ইশারা। সে কেমন নুপুর গো রুম ঝুম দেয় না সাড়া, বোঝে না বাঁশির ইশারা, বোঝে না বাঁশির ইশারা। তোমাকে আপন জেনে দিন কাটে মোর তুমি ছাড়া, বোঝে না বাঁশির ইশারা, বোঝে না বাঁশির ইশারা। যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের এই গানের অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারেন্ট চলে গেল, আবার আসলো, বারে বারে এমন হচ্ছে। হ্যাঁ, একটু ঝড় বৃষ্টির পরিবেশে এগুলো হয়। মামা মহানাম ভাই ভালো থেকো, আমার জেঠুর খুব খেয়াল রেখো, আমার মামনির খেয়াল রেখো, লক্ষ্মীকান্ত দাদা এভাবেই ভাইয়ের মাথায় আশীর্বাদের হাত রাখবেন। এখানে যত বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন প্রত্যেকের কাছে আশীর্বাদ চাইছি। আপনাদের আশীর্বাদ আমার চলার পথে পাথেয় হবে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। শুভরাত্রি সকলকে।